ভিডিওটি শুরু করছি আমি আমার মোবাইল স্ক্রিনের ক্যামেরাটি অন করে। প্রথমে দেখুন ক্যামেরাটি অন করে নিয়েছি। দেখুন আমার কেন্দ্রে শিশুরা খেলাধুলা করছে, তার মানে আমি এখন কেন্দ্রেই বর্তমানে উপস্থিত। এরপরে আমি আমার ক্যামেরাটি অফ করব এবং অফ করার পর আমি আমার পোষণ অ্যাপ ওপেন করব। নমস্কার, আমি মামনি, আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটি অঙ্গনবাড়ি দিদির একটি প্রবলেম হচ্ছে যে আমরা কেন্দ্রে বর্তমানে উপস্থিত এবং কেন্দ্রে থেকেও আমরা যখন আমাদের পোষণ অ্যাপটি ওপেন করছি তখন আমাদের পোষণ অ্যাপ কিন্তু শো করছে যে আমরা কেন্দ্র থেকে 0 কিলোমিটার, 1 কিলোমিটার বা কিছু হোক, যে কোনো একটা কিলোমিটার দূরত্বে আমরা অবস্থিত, অথচ আমরা কেন্দ্রে আমাদের পোষণ অ্যাপটি ওপেন করছি। 23.1 ভার্সনে এই প্রবলেমটি আমাদের প্রত্যেকটি অঙ্গনবাড়ি দিদিরই। দেখুন আমি কেন্দ্রটি ওপেন করলাম, অথচ আমি আগে আপনাদেরকে দেখালাম যে আমি আমার কেন্দ্রেই উপস্থিত এবং আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করার সাথে সাথে দেখুন এখান থেকে আমাকে শো করছে আমি আমার কেন্দ্র থেকে 501 মিটার দূরত্বে আছি এবং নিচের বাটনটিতে সিলেক্ট করলে এখান থেকে আমাকে 3টি কারণের মধ্যে একটি কারণ বেছে ক্লিক করে নিয়ে সেন্টার আমাকে ওপেন করতে বলছে। আই এম অন লিভ, আই এম অন অফিসিয়াল ডিউটি, আই এম অন অ্যাডিশনাল চার্জেস। এর তিনটিরই কোনোটি আমি নই। সুতরাং কি করব দেখুন, এই সমস্যার সমাধান কি? খুব সহজ। নিচের দিকে দেখুন 3 লাইন আছে, সেই 3 লাইনটিতে ক্লিক করার পর আমরা এগুলো স্ক্রল করে সবগুলি সরিয়ে দেব। স্ক্রল করে আমার এগুলোর যতগুলি লেখা ছিল সেগুলো সরিয়ে দেওয়ার পর আমি এখান থেকে আমার মোবাইলের যেখানে আমি ডাটা দেখি সেখানে সেই জায়গাটা খুলব। দেখুন লোকেশনটি আমার অন করা ছিল, আমি লোকেশনটি অফ করে আবার মেন পেজে ফিরে এলাম। ফিরে আসার পর আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করব। এরপরে পোষণ অ্যাপ ওপেন করার পর আমরা আমাদের কেন্দ্রে কি কি কাজ করব এবং কিভাবে করব আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। অনেক দিদিরাই কনফিউশনে আছেন যে দূরত্ব শো করছে, দূরত্ব কোনটি সিলেক্ট করব। কোনো কিছুরই সিলেক্ট করা দরকার নেই, এটি ওদের ওখানকারই প্রবলেম। এটা যতদিন না পোষণ অ্যাপ কারেকশন করছে ততদিন কিন্তু এই প্রবলেমটি চলতে থাকবে। তার জন্য আমরা কিভাবে এই কাজটি করব চলুন দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। আমি আমার লোকেশনটি অফ করলাম। অফ করার পর এখানে দেখুন পোষণ অ্যাপের ডেলি ট্র্যাকার খুললাম। খোলার পর কিন্তু আর কোনো ডিস্টেন্স আমাকে শো করছে না। আমি এখান থেকে আমার কেন্দ্রটি ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে সর্বপ্রথম একটি জিনিস আমি দেখব, মোর অপশানে যাব। মোর অপশানে যাওয়ার পর এখান থেকে আমার AWC যে লোকেশনটি আছে, এটা অনেক দিদিরাই ভয় পাচ্ছেন যে লোকেশন অফ করে কাজ করলে কিছু অসুবিধা হবে কি না। আমি আজ গত কয়েক দিন যাবৎ এইভাবেই আমার কেন্দ্র ওপেন করছি এবং কেন্দ্রের কাজকর্মগুলো করছি। এখানে দেখুন আপডেট AWC লোকেশনটি যখনই আমি ওপেন করলাম তখন দেখুন আমি লাস্ট লোকেশন আপডেট করেছি 29শে মার্চ 2025। আমি চলুন আজ যেহেতু কেন্দ্রে বর্তমান আরও একবার আপডেট দিয়ে নিই লোকেশনটি। এটি আপনারা চাইলে প্রতিদিনই করতে পারেন অথবা সপ্তাহে একদিনও করতে পারেন আপনাদের কেন্দ্রে বসে। যখনই আমি দেখুন লোকেশন আপডেট দিতে গেলাম এখান থেকে কিন্তু আমাকে আমার লোকেশনটি টার্ন অন করতে বলছে, মানে আমার মোবাইল ফোনের লোকেশনটি আমাদেরকে অন করতে বলছে। চলুন টার্ন অনে ক্লিক করে দিলাম। এরপর দেখে নেব যে লোকেশনটি দেখুন আমার অন হয়ে গেল, যেটি আমি অফ করে রেখেছিলাম সেটি কিন্তু অন হয়ে গেল। এরপরে এখান থেকে আমি ইয়েস করব। এখানে আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কি অঙ্গনবাড়ি কেন্দ্রে অবস্থিত? হ্যাঁ, ইয়েস করে আমি দেখুন এখান থেকে ওকে করে দেব। এতে কি হবে না, আজ 3 তারিখ 3/4/2025। আমি আপডেট লোকেশনটি চলুন আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন আমার লাস্ট ক্যাপচার অন 3 এপ্রিল 2025 সাকসেসফুলি আপডেট, এখানে আমার লোকেশন হয়ে গেল। এটা আপনারা চাইলে প্রত্যেক দিনই করতে পারেন
অথবা এটা যেহেতু পোষণ অ্যাপেরই গণ্ডগোল, আমরা কত প্রত্যেক দিন আপডেট করব? আমরা সপ্তাহে এটা একদিন আপডেট করেও কাজগুলি আমাদের অবশ্যই করতে পারবো। এরপরে দেখুন আমি আমার ডেইলি ট্র্যাকিং খুলব। ডেইলি ট্র্যাকার ওপেন হয়ে গেলে এর পরের কাজ আমি কি করব? ফটো ক্যাপচার, চিলড্রেন্স গ্রুপ ফটো ক্যাপচার। সেখানে যে নট ক্যাপচার অপশানটি আছে, এই নট ক্যাপচার অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে নিচের দিকে দেখুন প্রসিড এবং স্কিপ দুটি অপশান আছে। আমি প্রসিড অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার ব্যাক ক্যামেরাটি একটু খারাপ আছে, আমি ফ্রন্ট করে নেব ক্যামেরাটি ফ্রন্ট করার পর আমি এখান থেকে আমার কেন্দ্রে যতজন শিশু আজ উপস্থিত আছে তাদের একটি ছবি আমরা তুলব। আমাদের অঙ্গনওয়াড়ি দিদিদের কাছে এই ছবি তোলার কাজটি খুবই ভয়ঙ্কর, কারণ এই ছোট ছোট শিশুদেরকে ছবি তোলার জন্য রেডি করতে হলে দিদিদেরকে অনেক অসুবিধায় পড়তে হয়। একজনকে দাঁড় করালে আর একজন বসে যায়, আর একজনকে দাঁড় করালে কেউ শুয়ে পড়ে। সুতরাং এইভাবেই কষ্ট করে আমরা ছবিটি তুলব। আমার কেন্দ্রে যেহেতু নেটওয়ার্ক প্রবলেম আছে, তাই আমি কেন্দ্রে ছবি তোলার পর এটি সাবমিট করতে পারি না। আমি কেন্দ্র থেকে একটু বাইরে বেরিয়ে এসে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমার AWC ফটো ক্যাপচার দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। কেন্দ্রে আমার নেটওয়ার্ক খুবই দুর্বল, আমি কেন্দ্রে ফটো ক্যাপচার সাবমিট দিতে পারি না। কেন্দ্র থেকে বেরিয়ে কিন্তু আমি আমার ফটোটি সাবমিট দিলাম। এরপর আমি আমার কেন্দ্রের অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স এবং THR বা HCM অ্যাক্টিভিটি সমস্ত কিছুই একে একে করব। আপনারা চাইলে আপনাদের লোকেশনটি এখন অনও রাখতে পারেন, অথবা আপনারা যদি চান যে লোকেশনটি অফ করে আমরা কাজ করব তাহলে আপনারা অফও রাখতে পারেন। একটা জিনিস আপনাদেরকে জানানো দরকার মনে করলাম যে ফটো ক্যাপচার করার সময় লোকেশনটি অন না করলে আমরা ফটোটি তুলতে পারবো না। সুতরাং এখানেই তো প্রমাণ হয়ে গেল যে আমরা কেন্দ্রেই উপস্থিত। যখনই আমরা আমাদের ফটো, শিশুদের ফটো দিয়ে দিলাম আমাদের পোষণ অ্যাপে, আমরা তো তখনই শিওর হয়ে গেলাম যে হ্যাঁ আমরা কেন্দ্রেই আছি। এর পরবর্তীতে আমরা যদি লোকেশন অফ রেখে আমাদের সমস্ত কাজকর্মগুলো করি, এতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। এবং যদি কিছু অসুবিধা হয়েই থাকে তাহলে পোষণ অ্যাপ তাদের ভুলটা ঠিক করুক। আমরা যে সেন্টারে উপস্থিত তবুও দেখাচ্ছে আমি কেন্দ্র থেকে 501 কিলোমিটার ডিস্টেন্সে দূরত্বে আছি, সেই জিনিসটা তারা ঠিক করুক। ঠিক করা হলে অবশ্যই আমরা লোকেশন অন করেই আমাদের সমস্ত কাজগুলি করব। আমরা কেন্দ্রও লোকেশন অন করেই ওপেন করব এবং আমাদের কেন্দ্রে সমস্ত কাজকর্মগুলি করব। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।